হ্যালো শিক্ষার্থী, এডুকেশনাল টিউটোরিয়াল সেন্টারে সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি সাবজেক্টের প্রথম লেসন দ্য উইন্ড ক্যাপ গল্প। দ্য উইন্ড ক্যাপ গল্প এই যে শর্ট স্টোরি, এটা লিখেছেন জেন ইওলেন। জেন হায়াট ইওলেন is an American author, an editor of folklore, fantasy, science fiction and children's book। অর্থাৎ জেন হায়াট ইওলেন একজন আমেরিকান লেখক এবং লোককাহিনী, কল্পনা, তারপরে হচ্ছে বিজ্ঞান কথা সাহিত্যিক এবং শিশুদের বইয়ের সম্পাদক ছিল। She has written over 280 books, 280 বেশি বই লিখেছেন, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic। তিনি সর্বাধিক পরিচিত দ্য হলোকাস্ট নোভেলা এবং দ্য ডেভিলস অ্যারিথমেটিক এই লেখার জন্য। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমান পাঠ্যটি তার একই নামের জনপ্রিয় গল্পের একটি সম্পাদিত সংস্করণ। শুরু করা যাক। লেটস রিড। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড। দেয়ার অর্থাৎ কি, সেখানে। ওয়াজ মানে ছিল, ওয়ান্স এ ল্যাড একদা এক বালক ছিল। হু ওয়ান্টেড সে চেয়েছিল, টু বি এ সেলর নাবিক হতে, নাবিক হতে। বাট কিন্তু হিজ মাদার তার মা, উড নট লেট হিম গো টু দ্য সি তার মা তাকে সমুদ্রে যেতে দিতেন না। চাইল্ড বাছা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং তুমি জলপথে ভ্রমণ সম্পর্কে কি জানো? সি উড সে তিনি বলতেন, ইউ আর এ ফার্মার সন তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজন তুমি ঋতুগুলির পরিবর্তন সম্পর্কে জানো, অর্থাৎ ঋতু পরিবর্তন সম্পর্কে জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল এবং মাটির গন্ধ জানো। বাট কিন্তু ইউ ডু নট নো দ্য সি কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। নাও এখন দ্য বয় হুজ নেম ওয়াজ জন সে ছেলেটির নাম ছিল জন। হ্যাড অলওয়েজ ওবেড সে সর্বদা কি ছিল, বাধ্য ছিল। হিজ মাদার মানে তার মায়ের কথা মেনেই চলতো সর্বদা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি তাই সে বিষণ্ণ হৃদয়ে তার খামারের কাজে চলে গেল, কিন্তু আর সমুদ্রের কথা উল্লেখ করলো না। ওয়ান ডে একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। ওয়াকিং মানে হাঁটছিল, বিহাইন্ড মানে পেছনে, দ্য প্লাউ অর্থাৎ নাঙ্গল। একদিন সে নাঙ্গলের পেছনে পেছনে হাঁটছিল। হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লথ অফ ডার্ট সে কাদার ডেলা দিয়ে একটা ছোট্ট কচ্ছপকে প্রায় চাপাই দিয়েছিল। হি পিকড দ্য টার্টেল আপ সে কচ্ছপটিকে তুলে নিল। অ্যান্ড সেট ইট অন হিজ হেড কোথায় বসালো? অন হিজ হেড তার তোলার পরে কোথায় করলো? তার মাথায় রাখলো। হোয়ার যেখানে, হি নিউ সে জানতো, ইট উড বি সেফ সে কচ্ছপটি নিরাপদে সুরক্ষিত থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং জন পুলড দ্য টার্টেল ফ্রম হিজ হেড তার মাথা থেকে কচ্ছপটাকে টেনে নামালো।
টু হিজ আফটার সারপ্রাইজ হি ফাউন্ড, সম্পূর্ণ আশ্চর্য হয়ে সে দেখলো, দ্যাট যে ইট হ্যাড টার্ন ইনটু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান। এটা একটা কি হয়েছে, টিনি গ্রিন ফেয়ারি ম্যান, মানে সবুজ পরি মানবে পরিণত হয়েছে। দ্যাট যেটা স্টুড আপন হিজ প্লাম অ্যান্ড বোর্ড, যে দাঁড়িয়ে আছে কোথায়, তার হাতের তালুর উপরে। I thank you for your kindness, আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার উদারতার জন্য। টেল মি, আমাকে বলো, your heart desire, তোমার মনের ইচ্ছা, and I will grant it to you for saving my life, save the fairy, মানে আমাকে তোমার মনের ইচ্ছার কথা বলো, আমি তোমাকে সেটা প্রদান করব আমার জীবন বাঁচানোর জন্য। এই কথাটাই পরি বলল। জন বয়েড ব্যাকড বাট সেড নাথিং, জন মাথা নত করলো, বোন মানে মাথা নত করা, এবং কিছু বলল না। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নেড টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয় সমুদ্রে যাওয়ার জন্য ছটপট করছিল, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনে যে ইচ্ছা সে কথাটা বললই না। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, সবুজ পরি মানবটি, কুড রিড, মানে পড়তে পারে, হার্ট ইজিলি, মনে যে হৃদয়ের কথা সেটা এই পরি মানবটি পড়তে পারে। সুতরাং সে বলল, আই সি, আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেলিং, তোমার সমুদ্র যেতে চাইছো তুমি এবং নাবিক হওয়ার ইচ্ছা তোমার। জনস ফেস অ্যান্সার ফর হিম, জনের মুখটাই তার উত্তর দিল। এই ছিল প্রথম পার্ট। এবং অ্যাক্টিভিটি 1 যেসব প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। অ্যাক্টিভিটি 1-এ যেসব প্রশ্নগুলো আছে আমরা সেগুলো দেখে নেব এবার। ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, বালকটি কি হতে চেয়েছিল? ডক্টর হতে চেয়েছিল, পোস্টম্যান হতে চেয়েছিল, না সেলর? অ্যান্সার হবে সেলর হতে চেয়েছিল, নাবিক হতে চেয়েছিল। পরের প্রশ্ন, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নো দ্য স্মেল অফ দ্য, তার মা তাকে কি বলেছিল? তুমি কিসের গন্ধ জানো? সয়েল, মাটির, ফুড, ফলের, না ফ্লাওয়ার, ফুলের? অ্যান্সার হবে সয়েল, এ, অ্যান্সার এ, সয়েল, মাটির গন্ধ জানো তুমি। পরের কোশ্চেন, জন পুট দ্য টার্টেল অন হিজ, জন কচ্ছপটিকে কোথায় রেখেছিল? ব্যাক তার পেছনে রেখেছিল, হেড মাথায় রেখেছিল, হ্যান্ড হাতের উপর রেখেছিল, তার মাথায়, হেড। দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস, ফেয়ারি ম্যান কি জানতে চেয়েছিল? জনের এজ, বয়স, নেম, নাম, না হার্ট ডিজায়ার, তার মনের ইচ্ছা? অ্যান্সার হবে হার্ট ডিজায়ার, মনের ইচ্ছা জানতে চেয়েছিল। এবার পরে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব দেখা। পেন বক্স, অর্থাৎ এখানে সাজানো আছে, হ্যাঁ, কোন বাক্যটি আগে আছে গল্পের, কোন বাক্যটি পরে আছে, হ্যাঁ, সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সাজাতে হবে। চলো আমরা পড়ে দেখি। জন মিট দ্য টিনি গ্রিন টার্টেল, জন সবুজ কচ্ছপের সঙ্গে দেখা পেল। তারপর আছে 2 নম্বর আছে, মাদার সেইড জন ওয়াজ ফার্মার সন, মা জনকে বলল যে তুমি কৃষকের ছেলে। তারপরে আছে, দ্য টার্টেল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান, কচ্ছপটি সবুজ পরিমাণবে পরিণত হলো। তারপর আছে, জন পুট দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার এই কচ্ছপটিকে তার মাথায় রেখে দিল। তারপর আছে, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার ইচ্ছার কথা প্রকাশ করলো না। তারপর আছে, জন বো ব্যাক,
এবার কোনটা হবে আগে পরে, আমি এখানটায় সাজিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে, দেখে নাও। প্রথমে 2 নম্বর যেটা আছে, মাদার সেইজ জন ওয়াজ ফার্মার সন, এটা 1 নম্বরে যাবে। 2 নম্বরে যাবে জন মিট দ্য টিন গ্রিন টার্টেল, এইটা হবে 2 নম্বরে। তারপরে 3 নম্বরে যাবে জন পুলড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, তার মাথায় রেখেছিল। তারপরে কি করেছিল, মাথায় রাখার পরে জন টার্টেল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফ্যারেমেন্টস, এই মাথায় রাখার পর হাতে নেওয়ার পর দেখলো যে সেটা সবুজ পরিমাণবে পরিণত হয়েছে। তারপরে কি হয়েছে, জন বোর্ড ব্যাক। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার ইচ্ছা প্রকাশ করেন। এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি 3 এর কোশ্চেন। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, জন ভেবেছিল দ্যাট যে দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, এই কচ্ছপটি তার মাথায় নিরাপদে থাকবে। এরপরে এখানটায় অ্যাক্টিভিটি 3 এই কোশ্চেনের মাধ্যমে শেষ হচ্ছে। আমার পরবর্তী ক্লাসে পরবর্তী পার্ট দেওয়া হবে, তোমরা যারা আমার ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে পরবর্তী পার্ট পাবে, এবং আমার ক্লাসের সঙ্গে যুক্ত থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, দেখবে পরবর্তী পার্টগুলো দেখতে পাবে। সকলকে ধন্যবাদ।